আপনারা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো বন্ধুরা, আমাদের মতো অনেকেই আছে যারা ফ্রি ফায়ার গেম স্ক্রিন রেকর্ডিং করতে পারে কিন্তু এডিটিং করতে জানে না। তো তাদের জন্য ভিডিওটি পুরোপুরি লাস্ট অবধি দেখবেন, কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ফ্রি ফায়ার গেমটাকে এডিটিং করবেন। জানতে হলে ভিডিওটি পুরোপুরি লাস্ট অবধি দেখতে থাকুন। তো বন্ধুরা, সবার প্রথমে এর জন্য যেটা আপনাদের দরকার হবে সেটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশনের আপনাদের প্রয়োজন হবে। তো সবার প্রথমে আপনারা প্লে স্টোরটাকে ওপেন করে নেবেন। প্লে স্টোরটাকে ওপেন করে নেওয়ার পর এখানে আপনাদেরকে যে সার্চ বার পাবেন, এই সার্চ বারে সার্চ করতে হবে কাইনমাস্টার। কাইনমাস্টার হচ্ছে একটা বেস্ট অ্যাপ্লিকেশন ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে। তো এই অ্যাপ্লিকেশনটা আপনারা প্রথমে ইনস্টল করে নেবেন। তো এটা আমার ইনস্টল আছে, আমি এটাকে সরাসরি ওপেন করে নেব। তো ওপেন করে নেওয়ার পর আপনাদেরকে সবার প্রথমে যেটা করতে হবে, তো বন্ধুরা, কাইনমাস্টার অ্যাপ্লিকেশন ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা নতুন ইন্টারফেস আসবে। তো সবার প্রথমে আপনারা কি করবেন, এটা হচ্ছে প্লে স্টোরের অ্যাপ্লিকেশন। আপনারা যদি প্রো ভার্সনটা ডাউনলোড করতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলে আর একটা ভিডিও আছে, ওই ভিডিওটাকে আপনারা দেখে নিতে পারেন। সেখানে কিন্তু কাইনমাস্টারের যে ওয়াটারমার্কটা থাকে সেটা কিন্তু আসবে না। তো সবার প্রথমে এরকম একটা প্লাস আইকন দেখাবে। তো এখান থেকে আপনারা কী করবেন, এখানে একবার টাচ করবেন। এই প্লাস আইকনে টাচ করার পর এখান থেকে আপনারা রিসিউটাকে সিলেক্ট করে নিন। তো আমি এখান থেকে সবার প্রথমে আমার রিসিউটাকে সিলেক্ট করছি। তো এই যে 60:9 এই রিসিউটা একবার সিলেক্ট করে নিন। তো এখান থেকে আমি সিলেক্ট করলাম। এখান থেকে নিয়ে নেওয়ার পর তারপর আপনাদের যেটা করতে হবে, আপনারা যে ভিডিওটাকে স্ক্রিন রেকর্ডিং করে রেখে দিয়েছেন সেই ভিডিওটাকে এখান থেকে ডাইরেক্ট অ্যাড করে নেবেন। অ্যাড করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের এই মিডিয়া অপশানে একবার ক্লিক করতে হবে। মিডিয়া অপশানে ক্লিক করার পর এখানে আপনাদের লেখা থাকবে যে স্ক্রিন ক্যাপচার বা স্ক্রিন রেকর্ডিং যাবতীয় যা থাকবে এখান থেকে আপনারা নিয়ে নেবেন। তো এখান থেকে আমার এই ভিডিওটাকে এখানে সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করে নেওয়ার পর এবার আপনারা এখানে রাইটে ক্লিক করে দেবেন। তো এটা হচ্ছে আমার সেই যেটা আমি রেকর্ড করেছিলাম সেই ভিডিওটা। তো আপনারা এখানে ভিডিওটাকে নিয়ে নেবেন। ভিডিওটাকে নিয়ে নেওয়ার পর এবার আপনাদেরকে যেটা করতে হবে, আপনারা মনে করেন যদি আমার ধরুন এখান থেকে ভিডিওটা আমার স্টার্ট হয়েছে, আমার ধরুন এই পার্টটাকে আর কি মানে এই ভিডিওটুকুর এইখানে আমি আর কি এখানে এটুকুকে কাট লাগাতে চাই। তো অনেক সময় দেখবেন অনেকে কাট করে ভিডিও করে, মানে এখানে হাফ ভিডিও রাখে, ওখানে এক ভিডিও রাখে। তো এখান থেকে আমি ধরুন আমার এই যে, তো তখন এটাকে একবার টেনে আনবেন। টেনে আনার পর ঠিক যে কোনো এক জায়গায় এরকমভাবে রেখে দেবেন। রেখে দেওয়ার পর এইখানে যে কাঁইচি অপশানটা পাবেন, এই কাঁইচি অপশানে একবার ক্লিক করবেন। কাঁইচি অপশানে দাবানোর পর এবার আপনাদের যেটা করতে হবে, এটাকে মাঝখান থেকে ভাগ করতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে স্প্লিট অ্যাট প্লেট। এই অপশানটা আছে 3 নম্বর অপশানটা একবার টাচ করবেন। টাচ করলে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমার কিন্তু এটা মাঝখান থেকে সরাসরি কেটে গেছে। তো কেটে যাওয়ার পর এখান থেকে আবার রাইট অপশানে ক্লিক করবেন। এবার আপনাদেরকে ভিডিওটা প্লে করে দেখাচ্ছি। দেখুন যে এখান থেকে আমার এটাকে কিন্তু কেটে ভাগ হয়ে গেছে। তো বন্ধুরা, এরপর আপনাদেরকে যেটা করতে হবে বলছি আমি, আপনাদের যেটা করতে হবে, তো দেখতে পাচ্ছেন আমি ভিডিওটা আপনাদের প্লে করে দেখিয়ে দিই। এটা হচ্ছে আমার স্ক্রিন রেকর্ডিং ভিডিও। তো ধরুন আপনি চাইছেন যে আরেকবার এখানে এক জায়গায় স্ক্রিন মানে এখানে যে আরেক জায়গায় কাট লাগাতে চান। তো এখানে আমি কাট লাগানোর জন্য আবার ওই অপশানটায় টাচ করবেন, আবার কাঁইচি অপশানটায় টাচ করবেন। কাঁইচি অপশানে টাচ করার পর আবার এখানে 3 নম্বর অপশানটা একবার টাচ করবেন। টাচ করলে দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমার কিন্তু এই পার্টটা ভাগ হয়ে গেছে। সব পার্টগুলো কিন্তু আলাদা আলাদাভাবে ভাগ হয়ে গেছে। তো বন্ধুরা, আপনি ধরুন চাইছেন যে আমি মাঝখানেরটাকে, এই যে মাঝখানে পার্ট, এই পার্টটাকে আমি ডিলিট করে দেবো। তো ডিলিট করতে গেলে কি করবেন, ধরুন মাঝখানটা আপনার কিছু একটা ভুল আছে। তো ডিলিট করতে গেলে আপনাদের সিম্পল এই ডিলিট অপশানে একবার টাচ করবেন। ডিলিট অপশানে টাচ করলে কিন্তু দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার যে মাঝখানে পার্টটা ছিল, পার্টটা কিন্তু ডিলিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন যে আমার মাঝখানে যে ভিডিওটা ছিল ওই ভিডিওটা ডিলিট হয়ে ভিডিওটা কিন্তু ছোট হয়ে গেছে। এবার ধরুন আপনি চাইছেন যে এই ভিডিওটার মাঝখানে একটা মিউজিক অ্যাড করবেন। অনেক সময় দেখেন অনেক গেমিং চ্যানেলে কিন্তু মিউজিক অ্যাড করা থাকে। তো মিউজিক অ্যাড করার জন্য আপনাদেরকে সবার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে এই অডিও অপশানটা পাচ্ছেন, এই ঠিক অডিও অপশান, এই অডিও অপশানে একবার টাচ করবেন। অডিও অপশানে টাচ করার পর এখানে আপনারা ফোল্ডারটাকে সিলেক্ট করে নিন। ফোল্ডার সিলেক্ট করার পর এখান থেকে যেটা পাবেন হচ্ছে ডাউনলোড। এই ডাউনলোড অপশানে একবার টাচ করবেন। ডাউনলোড অপশানে টাচ করার পর আপনি যে মিউজিকটাকে সিলেক্ট করেছেন সেই মিউজিকটাকে এখানে নিয়ে নিন। আপনারা কিন্তু নো কপিরাইট মিউজিকটাই ডাউনলোড করবেন, যেই মিউজিকে কপিরাইট ক্লেম নেই। তো এটাকে আমি এবার ডাউনলোড করার পরে রাইটে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনার মিউজিকটা এখানে অ্যাড হয়ে যাবে। তো বন্ধুরা, অনেক সময় আমাদের মিউজিকটা কিন্তু অনেকটা মানে বেড়ে যাবে, তখন আপনারা কী করবেন, ধরুন এই মিউজিকটা আমার বাদবাকিটা মিউজিক বেড়ে গেছে। তো এখানে একবার টাচ করবেন মিউজিক লেয়ারে, এবং আবার কাঁইচি অপশান এখানে নিচে দেখতে পাচ্ছেন ট্রিম স্প্লিট, এইখানে ক্লিক করবেন এবং কাঁইচি অপশানে টাচ করার পর দ্বিতীয় নম্বর অপশানটাই টাচ করলে কিন্তু আমার মিউজিকটার হাফ অংশ কেটে বাদ চলে গেছে। এবার আপনাদেরকে আমি ভিডিওটা প্লে করে দেখাচ্ছি। তো বন্ধুরা, আপনারা হয়তো বুঝতে পারছেন যে এখানে আমার মিউজিকটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো মিউজিক অ্যাড হয়ে গেছে। এবার আপনাদেরকে যেটা করতে হবে, ধরুন অনেক সময় কিন্তু আমরা দেখি যে আমরা ভিডিও শ্যুট করে ফেলি, কিন্তু ভিডিওটা শ্যুট করার পর কিন্তু আমরা ভয়েস অ্যাড করি না ভিডিওর সময়, কিন্তু তারপরে আমরা ভয়েস অ্যাড করতে চাই। তার জন্য আমাদের কি করতে হবে,
তো সবার প্রথমে আপনারা কি করবেন, এই যে ভয়েস অপশানটা আছে, এই ভয়েস অপশানে একবার টাচ করবেন। ভয়েস অপশানে টাচ করার পর এখান থেকে ওকেতে টাচ করবেন। ওকেতে টাচ করার পর এখান থেকে এই স্টার্ট অপশানে টাচ করে আপনারা দাবিয়ে ধরবেন। স্টার্ট অপশানে দাবিয়ে ধরার পর কিন্তু আপনার মিউজিকটা এখানে ভয়েসটা অ্যাড হয়ে যাবে। তো বন্ধুরা আপনি ধরুন এখানে একটা ভুল মিউজিক অ্যাড করে ফেলেছেন, ওই মিউজিকটা অ্যাড করতে চান না, তাহলে মিউজিকটাকে ডিলিট করবেন কীভাবে? ডিলিট করার জন্য আপনাদের যেটা করতে হবে, মিউজিক লেয়ারের উপর একবার টাচ করতে হবে এবং ডিলিট অপশান পাচ্ছেন, এই ডিলিট অপশান একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমার মিউজিকটা কিন্তু আবারও ডিলিট হয়ে গেছে। সো বন্ধুরা আশা করছি আপনারা ভিডিওটা পুরোপুরি বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর আপনি যদি আমার চ্যানেল নতুন এসে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে দেবেন। আর যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ভিডিওতে কমেন্ট করবেন, আমি প্রবলেমটা সলভ করে দেবো। আর কাইনমাস্টার ডাউনলোড করার জন্য কিন্তু আপনাদের একটা ভালো মোবাইল দরকার, খুব ভালো মোবাইল, তারপরেই কিন্তু আপনার কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা কাজ করবে। তো বন্ধুরা এবার আপনাদের ধরুন ভিডিও এডিটিং পুরোপুরি কমপ্লিট, ধরুন তারপরে বলি আপনাদেরকে, তার আগে আপনি যদি এখানে ধরুন কোনো রকম ফটো অ্যাড করতে চান এই ভিডিওতে, তাহলে আপনারা কী করবেন, এই লেয়ার অপশানটা আছে, এই লেয়ার অপশানে একবার টাচ করবেন এবং মিডিয়া অপশানে টাচ করবেন। মিডিয়া অপশানে টাচ করার পর এখান থেকে আপনার যে ফটোটা দরকার আর কি, সেই ফটোটা এখান থেকে আপনারা ক্লিক করে নেবেন। তো আমি এখান থেকে আমার যে ফটোটা আমার দরকার সেই ফটোটা আমি এখানে ধরুন অ্যাড করে নিচ্ছি। তো এখান থেকে আমার এই ফটোটা দরকার, তো এটাকে আমি অ্যাড করে নিলাম। অ্যাড করার পর এখান থেকে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন আমার ফটোটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো আপনাদের যেখানে ফটো অ্যাড করা দরকার সেখানে ঠিক এরকমভাবে ফটো অ্যাড করে দেবেন। ফটো অ্যাড করার পরে এবার জুম করে দেবেন, তাহলে কিন্তু আপনার ফটোটা অ্যাড হয়ে গেছে। এবার যদি আপনার ভিডিওটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যায় তাহলে সেভ করবেন কোথা থেকে? সেভ করার জন্য আপনাদেরকে সিম্পলভাবে এই অপশানটা টাচ করতে হবে। টাচ করার পর আপনাদেরকে এখানে আরেকবার টাচ করতে হবে এবং যেই শেয়ার অপশানটা আছে সেখানে একবার টাচ করবেন এবং টাচ করার পর এখান থেকে আপনারা আমার যত এরকম করা আছে সেরকমভাবে করে নেবেন, দিয়ে এক্সপোর্ট অপশানে একবার টাচ করে দেবেন। এক্সপোর্ট অপশানে টাচ করলে কিন্তু আপনার ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো ফ্রেন্ডস আজকের জন্য ভিডিও এতটুকুই, আশা করছি আপনারা ভিডিওটা পুরোপুরি বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলেও যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা চলুন বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।